নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও চাকরি সংক্রান্ত খবর নিয়ে হাজির হলাম। কী চাকরি কে বৃত্তান্ত, পুরো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিও পরবর্তী চাকরির খবর নোটিফিকেশান হিসেবে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2024। মাধ্যমিক পাশে ভালো সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। কেন্দ্রীয় সরকার মাধ্যমিক পাশে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করছে। প্রায় 40,000-এর বেশি শূন্য পদে কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের প্রতিটি পোস্ট অফিসে এই গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে কোনো জেলার স্থায়ী বাসিন্দা চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই কিন্তু আবেদনযোগ্য। পদের নাম গ্রামীণ ডাক সেবক, ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। মোট শূন্যপদ রয়েছে 40,228টি। শিক্ষাগত যোগ্যতা মূলত 3 ধরনের এই শূন্যপদে আবেদন জানানোর জন্য আগ্রহী আবেদনকারীকে যে কোনো সরকারি অথবা সরকারি স্বীকৃতপ্রাপ্ত বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। একই সঙ্গে প্রার্থীকে স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা রাখতে হবে। পাশাপাশি আগ্রহী প্রার্থীর বেসিক কম্পিউটার অপারেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে এবং প্রার্থীকে সাইকেল চালাতে জানতে হবে। গ্রামীণ ডাক সেবকের মাসিক বেতন। ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের মাসিক বেতন হলো 12,000 টাকা থেকে 29,380 টাকা। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং গ্রামীণ ডাক সেবক পদের মাসিক বেতন হলো 10,000 টাকা থেকে 24,470 টাকা। জিডিএস এজ লিমিট, বয়স সীমা। প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী ওবিসি তালিকাভুক্ত প্রার্থীদের 3 বছর, তপশিলি জাতি এবং উপজাতি তালিকাভুক্ত প্রার্থীদের 5 বছর এবং শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের 10 বছর বয়সের ছাড় থাকবে। আবেদন পদ্ধতি: আগ্রহী আবেদনকারীদের প্রথমে গ্রামীণ ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রার্থীকে নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি ব্যবহার করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আধার নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সাবমিট করতে হবে। এরপর নির্দেশ অনুযায়ী ফরম্যাট, সাম্প্রতিক রঙিন ছবি এবং নিজস্ব স্বাক্ষর আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড হওয়ার পর আবেদন ফি জমা করে শূন্যপদ ভিত্তিক সার্কেল নির্বাচন করে আবেদনপত্র সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশান ফিস: তপশিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থী, মহিলা এবং প্রতিবন্ধী প্রার্থী বাদে বাকি সমস্ত প্রার্থীদের এককালীন 100 টাকা আবেদন ফি জমা করতে হবে। লাস্ট ডেট রয়েছে 5 আগস্ট 2024। 15/7/2024 থেকে 5/8/2024 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে এবং আপনারা যদি এডিট এবং কারেকশান করতে চান সেক্ষেত্রে 6/8/2024 থেকে 8/8/2024 তারিখ পর্যন্ত সময় পাবেন। তো এই ছিল চাকরি সংক্রান্ত খবরটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে খবরটি পৌঁছে দিতে সাহায্য করবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।